সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অবশ্যই রীতা আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী, সে কোনো জীবন সঙ্গী পাইছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? আল্লাহ তালা খুব ভালো লাগছে। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আবারও আসলেন। ভিডিও পূর্বে অনেক ভিডিও করেছেন, এর মধ্যে তো কোনো সাড়া পাননি না? না ভাই, সারা পানি দেখে তো আবার আসছি। যাই হোক, আপনার পরিচয়টা আরেকবার দিবেন, আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আমার নাম হচ্ছে রীতা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন বলেন আমার একটু। ফ্যামিলিতে বর্তমান কেউ নেই। কেউ নেই না? আপনার আপনার আমি চাচির কাছে থাকি। আপনার বাবার কাছে একবার থাকছেন, এখন চাষের কাছে থাকেন। কাছে। দেখ, আপনার বয়সটা কত মানে বলছিলেন? 27 বছর। 27 বছর। আপনার বয়স 27। আচ্ছা, আপনি এত সুন্দর চেয়ার, আপনার এলাকার কোনো ভাই বেরাদার বিয়ে করতে চায় না? কেউ প্রপোজ করে না? কি কম টাকা পয়সা চায় তারা, আমার দুধ এরকম সম্ভব না, টাকা পয়সা দিতে দেওয়ার মতো তবিক নেই। ও মানে যৌতুক চায়, এমনি বিয়ে করতে চায় না? না। আচ্ছা, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, এটাই মনে করো তোমার শেষ ভিডিও হতে পারে। তোমার যদি কপাল নসিব ভালো থাকে তাহলে এটাই মনে করো আমাদের থেকে তরফ থেকে দোয়া থাকবে যে এটা যেন শেষ ভিডিও হয়। যা কোনো প্রবাসী হয় তোমাকে বিয়ে করে যদি প্রবাস জীবনে সেটেল করতে চায়, বাইরে নিয়ে যেতে চায়, তুমি যাবে? এটা ভাগ্য যদি থাকে, যদি ওরকম জামাই যদি আমার কপালে মা পায়, সে যদি আমাকে নিয়ে যেতে চায়, আমি তো আর খুশি। আর গরিবের কপালে কি আর হইব নাকি? তা মানে তুমি যেতে ইচ্ছুক, এই তো? তুমি তো মুসলমান না? জি মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়। জি নামাজ কালাম করি। তো যাই হোক, তুমি কি খেতে ভালোবাসো? খাওয়া এখন খাই তো অনেক কিছু, এখন গরিবের খাওয়া হজম এখন ফুচকা না চটপটি না আইসক্রিম নাকি ডাউল ভাত? গরিব মানুষ কোনটা ভালোবাসো? যথেষ্ট। আমার ফুচকা মুচকা ও মানে 3 বেলা ঠিক মতো ভাতটা পাইলে তুমি খুশি? ও, যাক, তোমার তেমন কোনো চাহিদা নাই, এই তো? তোমার স্বামী যদি তোমাকে বাড়িতে রেখে প্রবাসে থাকে, 2-3 বছর পরে আসবে, তুমি কি পরকে লিপ্ত হবে? তোমার একটা চাহিদা আছে, তুমি একটা যুবতী মেয়ে। কি কইতেছেন কোন? এগুলো আবার কি মনে করেন যে 5 বছর থাকলে কি 6 বছর থাকলে, সে তো আমার স্বামী আমাকে বিয়ে করে দিয়ে গেছে। ও এরকম আছে না, সবাই অনেক মানুষই তো এরকম করে, সবাই তো আর এক না, তাই না? না না না, সবাই তো এক হতে পারে না। তো যাই হোক, তাহলে স্বামীর মর্যাদা ধরে রাখবে, এই তো? এটা বলতে চাচ্ছ? অবশ্যই। আদৌ শ্বশুর শাশুড়ি থাকে, তাদেরকে কি খাওয়াতে কষ্ট দেবে? শ্বশুর শাশুড়ি থাকলে তো আমি আরো খুশি হব আল্লাহ তাআলার কাছে, কারণ আমার মা নাই, বাবা নাই, ওরকম ফ্যামিলি যদি পাই, ভাগ্য। কোনো তাদেরকে তো কোনো বিভ্রান্ত করবে না বা কষ্ট দেবে না? না। সত্যি তো বলতো? সত্যি বলছো তো? জি ভাইয়া, সত্যি। আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয় না? নামাজ কালাম। তোমার স্বামী যদি তোমাকে পর্দা করে চলতে কয়, বোরকা আর হিজাব করে চলতে হবে, তুমি পারবে ওটা করালে না বোরিং ফিল করবে? না না না, ওটা করলে তার ভালো, মানে আমি ওইটাই চাই। স্বামীকে কি রান্না করে খাওয়াবে? সে যা বাজার করে এনে দিবে তাই তো খাবো, তাই না? তাছাড়া আলাদা ডিপেন্ড, যদি সে কিছু পছন্দ করে ওটা রান্না করে খাওয়াবে না? হ্যাঁ, যদি বলে কে আছে না অনেক কিছু, বিরিয়ানি আছে। আচ্ছা, তোমাদের বিয়ে হলো, তুমি পরের দিন স্বামীকে কি বলে ডাকতে চাও? অনেকে জাদু, সোনা, পাখি, কলিজা এগুলো বলে ডাকে, তুমি ডিপেন্ড কিছু বলে ডাকতে চাও নাকি কি বলে ডাকতে চাও? যে ওঠো ঘুম থেকে, কি বলবে? এরকমই। এরকমই শুধু বলবে যে ওঠো না? তো যাই হোক, শুনে খুব খুশি হলাম। তোমার নাম রীতা। মেয়েটার মন মানসিকতা অনেক ভালো, গরিবের মেয়ে। তা না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না, টাকা পয়সা থাকলে। মেয়েটা অনেক সুন্দর, নরম, ভদ্র, নামাজ কালামও পড়ে। তো যাই হোক, বাড়ি সিরাজগঞ্জ। কোনো ভাই যদি বিয়ে করতে চান, আমাদের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটার কোনো ফোন নেই, আগের ভিডিও তো বলছে মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।